অবশেষে আরেক গুপ্ত গর্ত থেকে মুখ বের করে এখন বলতেছে যে ইনসাফের মার্কায় ভোট দেন, তারুণ্যের প্রথম ভোট নাকি ইনসাফের মার্কায় হোক। এখন ইনসাফের প্রতীক এটা কোনটা ভাই? মিজানুর রহমান আজহারী সাহেব, আপনাকে আমি কোয়েশ্চেন করতে চাই যে ইনসাফের প্রতীক মানে আপনি কি বুঝাইতে চাইতেছেন? যারা মনে করেন যে সিল সাপায়া বানায় রাখতেছে জাল ভোট দেওয়ার জন্য, সেই ইনসাফের প্রতীকের কথা কোনো বলতেছেন? বন্ড মুনাফেক ধর্ম ব্যবসায়ী ওগুলার যে মার্কা, ওই যে দাড়িপাল্লা, ওইটাকে ইনসাফের মার্কা আপনি বলতেছেন? ইনসাফের মার্কা না। যদি ওরা যদি মুখে বলতে পারে, সাহস থাকলে বলেন যে শরিয়া আইন যারা বাস্তবায়ন করবে তাদেরকে ডিক্লেয়ার করতে বলেন এবং তাদের জন্য আপনি ভোট চান। আমি আপনাকে ভালো মনে করছি যাক আলেমুল আমার ভিতরে এক ফিজ আছে মিজানুর রহমান, যে কোনো রাজনৈতিক কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত না, কিন্তু আপনিও তো এখন তেলবাজি শুরু করে দিচ্ছেন একটা রাজনৈতিক দলের পক্ষ নিয়ে, এই বন্ড মুনাফেক বাহিনীর পক্ষ নিয়ে। আজকে আপনি বুঝাই দিচ্ছেন যে বাংলাদেশের ভিতরে আমার মনে হয় আর কোনো আলেম ওলামা নিরপেক্ষ ভাবে হেদায়েতের পক্ষে মানুষকে ডেকে আনবে। আরে ভাই, আপনি একটা দলের পক্ষ নিলে, আপনি একটা রাজনৈতিক অংশগ্রহণ করলে, তাহলে বিএনপি যারা করে, অন্যান্য দল যারা করে, তখন কি আপনাকে সমর্থন করবে? অবশ্যই তারা আপনার বিরোধিতা করবে। আজকে আমি বাধ্য হচ্ছি আপনার বিরোধিতা, আপনার এই স্ট্যাটাসের বিরোধিতা করতে। আমার এই ভিডিও দেখার পরে আরো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আপনার মিজানুর রহমান আজহারীর বিরোধিতা করবে। তাহলে হয় কেন আপনারা এই সমস্ত রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক স্ট্যাটাস ফেসবুকের মধ্যে ঠেলাঠেলি দলাদলি করতে আসেন? আপনারা কি নিরপেক্ষ থাকতে পারেন না? আপনারা আল্লাহ নবী রাসূলের কথা বলতে পারেন না? সুদ ঘুষের কথা আপনারা বলতে পারেন না? এইখানে তো বাংলাদেশের মানুষকে আপনারা ঘুষ মুক্ত করতে পারতেছেন না, সুদ মুক্ত করতে পারতেছেন না। ওইসব বিষয় নিয়ে আলোচনা করেন না বেশি বেশি করে। কিভাবে মা বাবার সেবা করবে সেই সমস্ত বিষয়ে আলোচনা করেন না। আপনারা কেন ইনসাফের প্রতীক নাকি দানের শিশুর প্রতীক, এত প্রতীক নিয়ে আপনাদের সমস্যা কি রে ভাই? আপনারা একটা দলের পক্ষ গেলে আপনাদের বিপক্ষে আরেকটা দল চলে যাচ্ছে, আর একজন আলেমের বিপক্ষে চলে যাওয়া মানে এটা তো আমাদের জন্য দুঃখজনক বিষয়। ভিডিওটা সর্বোচ্চ আমি শেয়ার চাই, প্রত্যেকটা মানুষের মূল্যবান মন্তব্যগুলো আমি কমেন্ট বক্সে দেখতে চাই।